গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলের একটি নতুন ট্রেড অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগত। তবে দেখুন 3,600 টাকা মতো প্রফিট হয়েছে। আমি একবার রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখতে পাবেন আজ দুটো ট্রেড হয়েছে। তো প্রথমে ট্রেড আমি নিয়েছিলাম, তারপরে মনে হচ্ছিল যে ভুল হয়েছে, তো সেটা আমি এক্সিট করে গিয়ে আবার পরে আরেকবার এই ট্রেডটা নিই। তো আজকে আপনি দেখলে বুঝতে পারবেন যে আজ খুব ভালো মোমেন্টাম হয়েছে একটা মার্কেটে, যেটা অনেক বড় মোমেন্টাম হয়েছে। আর লাস্ট দুদিন যদি দেখেন তাহলে খুবই সাইডওয়েজ মার্কেট হয়েছিল। এই যে দেখুন, আর আমার এই সাইডওয়েজ মার্কেট লস হয়েছে, কিন্তু ভিডিও বানাইনি কারণ কিছু মানে বলার নেই এখানে, মানে ভালো কিছু প্যাটার্ন বা সাইডওয়েজ মার্কেটে। বাট আমি ঠিক করেছি এবার থেকে যাই হবে ভিডিও বানিয়ে আপনাদের বলবো। প্রথমে আমি দেখাবো যে আপনাদের ডে টাইম ফ্রেমে দেখাবো, তাহলে ব্রড মার্কেটের ভিউ আপনাদের ক্লিয়ার হবে। এখানে দেখুন, বড় করে দিই একটু। হ্যাঁ, এখানে দেখুন যেটা ভালো মোমেন্টাম দিয়েছিল এখানে, এই যে একটা, তারপর এখানে কিছুদিন সাইডওয়েজ হয়ে সেটা ব্রেক করে আবার একটা উপরে এসছে, দুদিন এখানে সাইডওয়েজ হয়েছিল। তো এটা থাকে যে এটা দেখুন, এটা পোল এন্ড ফ্ল্যাগ এর মতো, পোল দেন এটা ফ্ল্যাগ টাইপের। ওকে, এবং সাপোর্ট নিয়েছে প্রায় 50% থেকে, এবং এই গ্যাপ থেকে, এই যে গ্যাপটা ছিল এই গ্যাপ থেকে সাপোর্ট নিয়ে উপরে এসছে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে এটা ছিল যে আমরা যদি ভালো মোমেন্ট মানে যদি ভালো ওপেনিং হয় আজকে, তাহলে একটা ভালো উপর সাইড যেতে পারে। ওকে, আর তো এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা প্রথমে সকালে ট্রেড শুরু করি। 5 মিনিটে দেখাই আরেকবার। হুম, 5 মিনিট দেখলে বুঝতে পারবেন যে এটা সকালে খুব ভালো একটা ক্যান্ডেল ফর্ম হয়। এই দেখুন, একটা মারাবাজু ক্যান্ডেল টাইপের। তো এখানে আমাদের দিয়েছিল যে এখানে একটু সাইডওয়েজ হয়, যদি এখান থেকে গিয়ে এটা হুম এখান থেকে গিয়ে তাহলে এটা উপরে মোমেন্টাম যেতে পারে, কিন্তু সেটা আজকে হয়নি, ফ্রুটফুল হয়নি, কারণ নেক্সট ক্যান্ডেল থেকে নিচে চলে আসে, এবং নিচে আসে মানে দেখুন একদম এই রেঞ্জে ঢুকে যায়। আগের যে লাস্ট দুদিন রেঞ্জ ছিল, এই যে রেঞ্জটা এর মধ্যে ঢুকে যায়। তো আমি আপনাদের বারবার বলেছি যে যে প্রিভিয়াস ডে ওপেন, প্রিভিয়াস ডে ক্লোজ, আজকের ওপেন, এগুলো সব সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে। মানে কিরকম, ধরুন এই যে এটা প্রিভিয়াস ডে ওপেন, ঠিক আছে, যদি এর উপরে মার্কেট ওপেন হয়, ওকে, তখন এটা অ্যাজ এ সাপোর্ট কাজ করবে প্রথমে। তারপরে যদি দেখুন কি হবে, এখানে এসে এখানে দেখবেন একটা ফার্স্ট তো এই ক্যান্ডেলটা সাপোর্ট নিয়ে এখানে এই সাপোর্টে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছিল। তারপরে এখানে যখন দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হলো না, তারপর যখন নিচে আসলো তখন বুঝলাম যে এটা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করছে। ওকে, এবং তার সাথে একটা দেখতে পাবেন, যদি আমি আপনাকে জুম আউট করে দেখাই, সবসময় খুব ভালো করে, ওই জন্য সবসময় বলি ডে টাইম ফ্রেম আগে দেখবেন, তারপরে জুম আউট করে দেখবেন 15 মিনিট টাইম ফ্রেম বা ইয়েতে, তাহলে আপনাদের কাছে পুরো ইয়েটা ক্লিয়ার হবে। এখানে দেখুন যদি একটা ট্রেন্ড লাইন দেখতে হবে, ওকে, এটা ভালো মতো ট্রেন্ড লাইন দেখতে হবে। এবং আজকে জাস্ট ওই ট্রেন্ড লাইনের কাছাকাছি ওপেন হয়েছিল, তো এখানে আমাদের টার্গেট স্বাভাবিকভাবে ছিল যে একটা, আর আগের দিন যেটা আমাদের ভিউ বুলিশ ছিল, স্বাভাবিকভাবে ছিল যে এখানে একটু টাইম পাস করবে কিছুক্ষণ, তারপরে ব্রেক করবে, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বা একটা কিছু সামথিং কিছু হয়ে উপরে ব্রেক করবে, এরকম ছিল। বাট এটা নিচে আসা শুরু করে, নিচে আসার সঙ্গে আমার আর এই রেঞ্জের মধ্যে ঢুকে যায়। ওকে, এবং এটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স নেয়, দেন রেঞ্জের মধ্যে ঢুকে যায়। রেঞ্জের মধ্যে ঢুকলেও কিন্তু আমি এই সব জায়গায় ট্রেড নিইনি। আমি ট্রেড নিই যখন এই ক্যান্ডেলটা যখন ফর্ম করে, তারপর যখন এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারছে না, তখন যখন নিচে যায়, তখন আমরা এটা ট্রেড নিই। ওকে, এবং তারপর দেখুন এম প্যাটার্নও বানিয়েছে, যারা প্রথমে মিস করবে তাদের জন্য পরে একটা অপশন থাকবে। তার আগে বলবো যে আমি এই ট্রেডটা নর্মালি আমার ভিউ, আমি নর্মালি 4,000 টাকা রিস্ক নিই, কিন্তু যখনই এটা নিচে আসতে শুরু করে, আমার ভিউর উল্টো দিকে আসে, তখন আমি ফার্স্ট অফ অল অপশন বাইং বন্ধ, এখানে আমি অপশন সেলিং এ শিফট হয়ে যাই, এবং কোয়ান্টিটিও কমিয়ে দিই, কোয়ান্টিটি মাত্র 2,000 টাকা রিস্ক। আপনারা এখানে দেখতে পাবেন আমার ক্যাপিটাল, এই ক্যাপিটালে মাত্র আমি 2,000 টাকা রিস্ক নিচ্ছি। আমি এতদিন মার্কেটে 4-5 বছর মার্কেটে এই জন্যই টিকে আছি। ঠিক আছে, খুব বেশি প্রফিট না করলেও আমি খুব বেশি লসও করি না। ওকে, কারণ কারণ আমি এত বড় ক্যাপিটাল, মানে এটা অপশন বাইং এর রেসপেক্ট এটা অনেকটাই বড় ক্যাপিটাল। ওকে, এই ক্যাপিটালে মানে থাকলে কারো, থাকলে এটা 10 লট বা আরো বেশি লটে ট্রেড করবে। ঠিক আছে, আমি মাত্র 2 থেকে 3 লটে ট্রেড করি। আর যখন এখানে আসে তখন আমি এটা অপশন সেলিং করি 2,000 টাকা রিস্ক নিয়ে। আমার এইসব জায়গায় আমি প্রফিট বুক করি, 4,000 টাকা মতো প্রফিট থাকে। এর কারণটা হলো আমি জেনারেলি প্রফিট হোল্ড করে রাখি। বাট এখানে যে দেখুন যে আমি প্রথমত ট্রেন্ডের অপোজিটে ট্রেড করছি, মানে আমার অ্যাটলিস্ট আমার ভিউ ট্রেন্ড যেটা ছিল,
তার অপোজিটে ট্রেড করছি। এবং এখানে দেখুন প্রত্যেকটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, এবং এটা একটা বড়ই ছিল যে এখানে এটা প্রিভিয়াস ডে ক্লোজিং, এখানে একটা সাপোর্ট কাজ করতে পারে। আমি এই জন্য অপশন সেলিং করেছিলাম, যে আমার মনে হচ্ছিল এই রেজিস্ট্যান্স কে ব্রেক করতে পারছে না যখন, তাহলে এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে। তা আমি অ্যাটলিস্ট আজকে এক্সপায়ারি, কালকে এক্সপায়ারি, কালকে আমি কিছু প্রিমিয়াম খেতে পারবো। ওকে, তাছাড়াও দেখুন এখানে সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট, এতগুলো সাপোর্ট ছিল, আমি এই সাপোর্টের কাছে প্রফিট বুক করে নিই এখানে জাস্ট। এবং তারপরে তো আমার এখানে কোনো ইয়ে নেই যে আমি এত প্রফিট পেলাম না, কারণ ফার্স্ট হচ্ছে আপনার ভিউ, আপনি আপনার ভিউটা বা আপনার সিস্টেমকে রেসপেক্ট করছেন কিনা। এবার আপনি যদি রেসপেক্ট করে পয়সা না পান, দ্যাটস ওকে। যদি রেসপেক্ট না করে পয়সা পান, দ্যাট ইজ নট গুড। ঠিক আছে, এবার অনেকে ভাবে যে আমি বলি যে প্রফিট তো মেন নয়, মেন হচ্ছে যে আমি আমার স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট পাচ্ছি কিনা। ওকে, এবার দেখুন আবার যখন এই জায়গায় চলে আসছে, আমি আর ট্রেড নিইনি। অনেকে ভাববে যে মিস হয়ে গেল, আমি আবার ট্রেড নিই না। কারণ কি না, দেখুন এখানে এটা আবার রেজিস্ট্যান্স নেবে, এই যে একটা ট্রেন্ড লাইন হয়ে গেছে এখানে। এবার কি হবে, যখনই ওপরে যাবে না, এখান থেকে এলো, আমি এখানে ফার্স্ট অফ অল সেল করতে পারবো না, কারণ এতটা মোমেন্টাম দিয়ে দিয়েছে, এখানে সেল করতে পারবো না। এখানে বাই করতে পারবো না, বাই করলে কি হবে না, আবার উপরে যাবে। যারা ধরুন সেলিং মিস করে গেছে এখানে না, তারা আবার উপর থেকে সেল করবে। ঠিক আছে? তো এটা জেনারেলি সাইড ওয়েজ হয়ে যায়, যেমন এটাও সাইড ওয়েজ হয়েছে, আস্তে আস্তে নিচে পড়েছে। ওকে, যারা অপশন বাইং করেছিল এখানে, যারা পুট বাই, তারাও প্রফিট পাবেন, কারণ এটা মানে প্রিমিয়াম ডিকে হয়েছে লাস্টে অনেকটাই। ওকে, এবার আজকে ক্লোজিং এখানে দিয়েছে, এবার কি হতে পারে, মানে ক্লোজিংটা আজকে খুবই বাজে হয়েছে, কারণ আমি তারপরে দেখাবো যে এখানে দেখে মনে হচ্ছে যে যদি এখানে ওপেন হয় আজকে, কালকে, তাহলে একটা বাইং মোমেন্টাম দিতে পারে, বা নিচে হলে নিচে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমি এখানেও কালকে অপশন সেলিংই করব, তার কারণটা আমি দেখাচ্ছি, এবং কোয়ান্টিটি হাফ করে। ওকে, তার কারণটা দেখুন, একটু বড় করে দিই। হ্যাঁ, এটা ডিলিট করে দিই একবার। হ্যাঁ, দেখুন যদি এই ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল হতো, রেড ক্যান্ডেল, যদি আজকে ডে লোতে ক্লোজ করতো, তাহলে আমি কি করতাম, কালকে এখান থেকে নিচের জন্য ভাবতাম এবং অপশন বাইংই করতাম। যদি একটা হ্যামারে ক্লোজ হতো, তাহলে আমি এখান থেকে উপরের দিকে ভাবতাম এবং অপশন বাইং করতাম ফুল কোয়ান্টিটিতে, কারণ লাস্ট 3 দিন একটা একটা রেঞ্জে ক্লোজ হয়েছে, এবং এটা দেখুন যদি এটা নিচে ফর্ম হতো, তাহলে এটা একটা বিয়ারিশ এনগালফিং হতো লাস্ট 2 দিনের। আর যদি হ্যামার হতো, তাহলে একটা 3 দিনের একটা হাই ক্রস করে একটা হ্যামার হয়েছে। ঠিক আছে, কিন্তু ক্লোজিং কি দিয়েছে, মাঝামাঝি দিয়েছে, তাহলে কি যখনই আমি বাই করবেন তখন এখানে রেজিস্ট্যান্স পাবে, যখনই সেল করবেন এখানে সাপোর্ট নেবে। তো এটা খুবই বাজে জায়গায় হয়েছে, আর যারা স্ট্যান্ডার্ড ট্রায়াঙ্গেল করে তাদের জন্য ভালো, পরের সি বেচে দেবে, নিচে পি বেচে দেবে, যা আসবে কালকের ইয়ের দিনে, এক্সপায়ারির দিনে, আপ টু 2টো 2:30 পর্যন্ত তো মনে হয় না মোমেন্টাম দেবে, যদি মোটামুটি ফ্ল্যাট খোলে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তাহলে সিনারিও আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যদি ফ্ল্যাট করে তাহলে এটা রেজিস্ট্যান্স পাবে বা এটা রেজিস্ট পাবে। যদি গ্যাপ আপ খোলে, একটু সাইড ওয়েজ মুভমেন্ট করে, তাহলে ভালো মুভমেন্ট আসতে পারে, বা যদি গ্যাপ ডাউন খোলে, সাইড ওয়েজ মুভমেন্ট করে, তাহলে ভালো মোমেন্টাম আসতে পারে। বাট আমি পার্সোনালি কালকে হাফ লোড করবো যদি এর মাঝে কোথাও খোলে। আর আপনাদের বলবো যে রিস্ক ম্যানেজ করে ট্রেড করুন। আর আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমার লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে আমি হয়তো আপনার ব্রোকারেজে 10 থেকে 20% কমিশন পাবো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করে দেবেন। আর আপনাদের আজ প্রফিট না লস হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।